আল্লাহ বলেন আমি 3 ফলের কসম খাই। 3 যারা দেখছেন তারা দেখছেন, যারা না দেখছেন তারা শোনেন। আমি নিজে এবার তায়েব যাই 3 গাছের থেকে 3 কাঁচা 3 তাজা 3 পাকা 3 পাড়ি খাইছি, আর কিনে শুকনোতা নিয়ে এসছি। 3 ফল বহুত বড় শক্তিশালী ফল। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলে আল্লাহ পাক 3-এর কসম কেন খাইলেন সেটা আল্লাহই ভালো জানে। তবে 3 বড় শক্তিশালী ফল, বড় দামি ফল, বড় জান্নাতি ফল, বড় সুস্বাদু ফল, বড় শক্তিশালী ফল। এই 3 ফলের ভিতরে আল্লাহ তাআলা প্রায় 100 রোগের চিকিৎসা রেখেছেন। রেগুলার যদি কেউ 3 ফল খায়, রেগুলার যদি সকাল বিকেল 2-3টে করে 3 ফল কেউ খায়, তার কোনো সেক্স পাওয়ারের জন্য, তার যৌন দুর্বলতার জন্য অন্য কোনো হার্বাল খাওয়া লাগবে না। কলকাতা হার্বাল, ইন্ডিয়ান হার্বাল, চায়না হার্বাল, কত বালের সাইনবোর্ড দেখেন না, কোনো বাল খাওয়া লাগবে না। 3 ফল যদি আপনি রেগুলার খান, আল্লাহর রহমতে শক্তি বেড়ে যাবে। আল্লাহ পাক এই জন্য 3 ফলের কসম খেয়েছি। আরে ভাই, সর্বপ্রথম কথা হলো সময় তো কম, বিদায় তাড়াহুড়া লাগিয়ে গেছে ব্রেনের ভিতরে। নিরিবিলি না বুঝতে পারলে পরে পরাণ করে বুঝানোও যায় না। এদিক খেয়াল করেন, আল্লাহ পাক যদি কসম না খায়, আপনারা আমরা যদি আল্লাহর কথা গ্রহণ না করি, তাতে কি আল্লাহর কিছু আসে যায়? কতক্ষণ? সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি কাফের হয়ে যায়, কোরআন শরীফ বিশ্বাসটা করে, তাতে কি আল্লাহর কোনো কমতি আছে? আল্লাহকে রাগ করে চেয়ারেতে নামে নিচে একটা খেজুরি পাটি বিছিয়ে বসবে, হ্যাঁ এরা আমারে ভোট দিল না, আমি চেয়ারে বসি কি করে, এরকম নাকি? আবার 800 কোটি মানুষ যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, সবাই যদি আল্লাহরে ভোট দেয়, তাহলে কি আল্লাহ যে চেয়ারে বসা আছে তার চেয়ার এখন বড় চেয়ার বানায় বসে? আল্লাহ যে জায়গা আছে তার লেভেলেই আছে, তার কোনো উঁচু নিচে নাই। আল্লাহ তার নিজ অবস্থানেই আছে। আমি যদি আল্লাহকে ভোট দেই তাহলে আমার লাভ, আর আমি যদি আল্লাহকে ভোট না দেই আমার লস। আল্লাহর কোনো লাভ আর লস নাই। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের 3 জন প্রার্থী আছে, ভোট দিলে উনাগে লাভ, ভোট দিলে উনাগে লাভ। আমরা যদি ভোট না দেই, একজনও সংসদে ঢুকতে পারবে না। কথা বলেন না কেন? ওই সংসদে চেয়ার পাবে। আর যদি আমরা ভোট দেই, তাহলে উনরা সংসদে যাইতে পারবে। লাভ কাগে? লাভ উনাগে, বাকি আমাদেরও লস নাই। আমরা যদি ভোট দেই, আর আমার ভোট দেওয়া প্রার্থী যদি নির্বাচিত হয়, আর সে যদি জানে যে আমার জন্য কাজ করছে, আমার পক্ষে দাওয়াত দিয়েছে, আমার কারণে মাঠে যে মার খাইছে, আমার পক্ষপাতিত্ব করতে যে ইটের আঘাত খাইছে, মাথা রক্তাক্ত হয়ে গেছে, তাহলে প্রার্থী নির্বাচিত হওয়ার পরে আমার দিকে একটু আলাদা নজরে তাকাবে, ঠিক না? আমার সুযোগ সুবিধা একটু বেশি দেখবে। আর এই মুহূর্তে ওই প্রার্থীর এগেনস্টে যারা কাজ করবে, প্রার্থী তাকেও মার্ক করে রাখে, হ্যাঁ তুমি যাইয়ে নয় খালি সংসদে, দেখিস সার্টিফিকেটের জন্য নাই, যাই দেখিস। প্রার্থী ঘরে শোয়া রয়েছে, বাইরে থেকে ফোন করছে, হ্যালো ভাইজান কোন জায়গা? আমি ঢাকা। পীরগঞ্জের ঘরের মধ্যে শোয়া, আমি ঢাকা। আসলেই ঢাকা, কারণ খেতা কাপড় দিয়ে ঢাকা, ল্যাব কাথায় দিয়ে ঢাকা, খোলা জায়গায় নাই। পায়খানার মধ্যে ঢাকা, বাইরে হচ্ছে না। তো আমরা যদি প্রার্থীরে ভোট দেয়, সে জায়গা মতো যায়, না দিলে যায় না, লাভ তারই বেশি। আমার আল্লাহর কোনো লাভ আর লস নাই। আমরা যদি আল্লাহরে ভোট দেই, আমরা যদি আল্লাহর কথা মানি, তাহলে লাভ কি আল্লাহর না আমার? জোর হলো না? লাভ কার? আরো জোর বলেন, লাভ কার? তাহলে আল্লাহ ওয়াজ করতে যাইয়ে কসমের কি দরকার? কসম তো সেই খায় যে ব্যক্তি নিজের কোনো লাভ স্বার্থ থাকে, আর ওই লাভ উদ্ধার করার জন্যে সেখানে যদি কেউ তার কথা না খায়, তখন কসম, ভাইজান আমারে 10,000 টাকা দেন, আমারে 10,000 টাকা দেন, আমার বউ সিজার, আমার বাচ্চা মারা যাবে, আমার ভাই দূরে 10,000 টাকা দেন। না তোরে আগে একবার 1,000 টাকা দিছিস, সুরা তুই টাইম মতো দিস নেই, আল্লাহর কসম এবার শুক্রবারে দেবো। তাহলে এই সময় তার 10,000 টাকা লাভ অর্জন করার জন্য সে কসম খাইয়া ওয়াদা করে। কতক্ষণ? আল্লাহ পাক কি আমাদের সাথে কসম না খাইলে, তার কথা আমরা না খাইলে, গ্রহণ না করলে, আল্লাহর কি এমন কোনো লস আছে? তারপরও আল্লাহ বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য, বান্দাকে বাঁচানোর জন্য হাজারো কৌশল অবলম্বন করেছে। তার একটা কৌশল হলো, বান্দা তোরে যা বলতেছি আমার কথাটা গ্রহণ কর। আমি কসম খেয়ে বলি, আমি আল্লাহ তো আল্লাহ, আমার কথা তো সর্বোচ্চ কথা, তারপরে আমি কসম খেয়ে বলি, বান্দা তুই খা, আমার কথাটা নে। আমি দেখ 4-4টে কসম খাইছি। 1 নম্বরে 3 ফলের কসম, 2 নম্বরে জাইতুন আর একটা ফল, আমি তার কসম খেয়ে বলি। 3 নম্বরে অতুরে সিনিন, যেই পাহাড়ে মুসা আলাইহিস সালাম আর আল্লাহ পাকের ভিতরে কথোপকথন হইতো। 40 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ওই পাহাড়ে বসে গল্প করেছেন। পাহাড়টা বড় দামি, ওই পাহাড়ে আল্লাহ নূরের তাজাল্লি পড়েছে, পাহাড়টা পুড়ে সুরমা হয়ে গেছে। এই পাহাড়টা বড় দামি, আমি এই পাহাড়ের কসম খাই। ওয়াহাদাল বালাদিল আমিন, ও বান্দা আমার আরেকটা কথা শোন, আমার কথাটা নিবি তুই, আমার কথাটা মেনে নিস। আমি আরেকটা কসম খাই, হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর মক্কা শহরের কসম খেয়ে বলি, সারা পৃথিবীর ভিতরে সবচাইতে দামি শহর আমাদের পীরগঞ্জ শহর। কথা কয় না? বাংলাদেশের ঢাকা, আমাদের ওই পাশের গোপালগঞ্জ,
সারা পৃথিবীতে শ্রেষ্ঠ শহর কোনটা? কবেন না কেউ? হিন্দু টিন্দু আছেন নাকি এর মধ্যে? একটু বলেন না, সবচাইতে সব পবিত্র শহর কোনটা? নিরাপদ শহর কোনটা? দামি শহর কোনটা? যাবেন তো মক্কা? কারা কারা যাবেন মক্কা? रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियारे मदीना, वहाँ जलवा फरमा हयातुन नबी है, एगी ज़ायरीने मज़ारे मदीना, साहिल से लगा दे मेरे इश्क़ों की सफीना, आँखों से दिखा दे मुझे मक्का मदीना। बोलें ना आमीन। এই চোখ দিয়ে একটু আল্লাহ মক্কা দেখবো, ওই কালো গড্ডারে যদি এক নজর দেখে আসতে পারেন, আমার বিশ্বাস যারা একবার হজ উমরা করে আসছে বাংলাদেশে আসার পরে বাকি জিন্দেগি নামাজে যখন দাঁড়ায় আল্লাহু আকবার বলার সাথে সাথে কালো ঘরটা চোখের সামনে এসে ভেসে ওঠে। নামাজের ভিতরে ইখলাস আর তাওয়াজু বেড়ে যায়। তাহলে মক্কা যাবেন তো ইনশাআল্লাহ। এই শহরের কসমকে আল্লাহ বলেন, কি বলেন? এরপরে আবার শুধু সাইড কসমের পর শেষ করেন নাই, এরপরে কথার ভিতরে আরো গুরুত্বের শব্দ ব্যবহার করছে। লাকাদ, লামে তাকিদ, কদে তালি তাকিদ, জুমলায় ফেলিয়ার তাকিদ। উলামায়ে কিরাম বুঝতেছে লামে তাকিদ কদের দ্বারাও তাকিদ হয়। লাকাদ খালাকনাল ইনসান, চারটে কসম কি আল্লাহ কি বলে? একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আগেই বলছি সময় কম, সাবানু সারা গিলতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি সৃষ্টি করেছি মানব জাতিকে সবচাইতে সুন্দর করে। অবয়ব গঠন পদ্ধতি মানুষ সবচেয়ে সুন্দর। আপনার বিশ্বাস হয় কিনা? কথা বলেন সত্যি না মিথ্যা? দুনিয়ায় মানুষের চাইতে সুদর্শন কেউ কে আল্লাহ বানায় নাই। গঠন প্রণালী, অঙ্গ প্রত্যঙ্গের সেটিং, রূপের সৌন্দর্য, দুনিয়ায় যত সৌন্দর্য যত জায়গা আছে, যেদিকে আপনি তাকাবেন যে এইটা ভালো, আপনি খুঁজে দেখবেন আপনার দেহের মধ্যে সেইটা আছে, মানব দেহের মধ্যে আছে। গোটা পৃথিবীর সৌন্দর্য আল্লাহ তার এক মানুষের মধ্যে দিয়ে দিয়েছে। যত প্রাণী জগতের সৌন্দর্য দেখবেন তা মানুষের মধ্যে আছে। সময় নাই বিদায় ভালো করে বলতে পারবো না, তারপরে একটু একটু না বললে আপনি বুঝবেন না। যদিকের চেহারারে প্রশংসা করে, বলেন কিভাবে বলে? একটা মানুষের চেহারা যদি খুব উজ্জ্বল হয়, বলে চাঁদের মতো চেহারা, হয় কিনা? বুঝা যায় চাঁদের সৌন্দর্য, রূপটা খুব ভালো লাগছে, তাই মানুষের বলে আল্লাহ তোমার চাঁদরে কত সুন্দর বানাইছো। আল্লাহকে তাই তোর বোর চেহারার ভিতরে চাঁদের রূপ দিয়ে দিলাম, অমুকের বউটা চাঁদের মতো চেহারা। চাঁদের সৌন্দর্য মানুষের চেহারার ভিতরে। কতক্ষণ যদি কেউ বলে, যে বলে আল্লাহ আল্লাহ খরগোশের কান দুটো কি সুন্দর, হঠাৎ করে একজনের দেখে যে কান দুটো খাড়া খাড়া, কয় যে এর কান দুটো খরগোশের কানের মতো খাড়া, বোঝা যায় যে খরগোশের কান দুটো পছন্দ হয়েছে, আল্লাহ তা মানুষের কানের মধ্যে দিয়ে দিয়েছে। চোখ দুটো হরিণীর মতো ভাষা, তাহলে বোঝা যায় যে হরিণীর চোখ দুটো খুব ভালো, সেই চোখ দুটো তোমার পছন্দে দিয়ে দিলাম তোমার ভিতরে। আল্লাহু আকবার। দাঁতগুলো ডালিমির দানার মতো সাজানো, ডালিমির দানার সাজ ভালো লাগছে, তা তোমার দাঁতের মধ্যে দরকার, দিয়ে দিলাম তোমার মিলাইয়া। এরপরে দাঁতগুলো কদুর ফুলের মতো সাদা, লাউ গাছের লাউর ফুলের মতো সাদা, লাউ ফুলের সাদা ভালো লাগছে, দিয়ে দিছি তোমার দাঁতের ভিতরে। আল্লাহু আকবার। ওর দাড়িগুলো ময়ূরের পেখমের মতো, ময়ূরীর পেখম ভালো লাগছে, দিয়ে দিলাম তোমার দাড়ির ভিতরে। আর বলো কি কি কোথায় ভালো লাগে? কয় যে অমুকের বোর চুলগুলো একেবারে ঘোড়ার লেজের মতো গোছা ধরা, কয় ঘোড়ার লেজটা ভালো লাগছে, দিয়ে দিলাম তোমার বোর চুলের ভিতরে। আল্লাহু আকবার। অমুকের বাহু বাঘের বাহুর মতো, আল্লাহকে বাঘের কোনোটা ভালো লাগে নাই, বাহু ভালো লাগছে, দিয়ে দিলাম তোমার বাহুর ভিতরে। পা দুটো মোটা, সুবহানাল্লাহ। নানটুর পা দুটো হাতির পার মতো মোটা, আল্লাহকে হাতির পা ভালো লাগছে, দিয়ে দিলাম তোমারে। আর কি কি ভালো লাগে কও? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার ঘুরে ঘুরে কয় আল্লাহ আল্লাহু আকবার। সৌদি আরব গেলাম, মরুভূমি কি চমৎকার। বাংলাদেশে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে গড়তি গড়তি খালের মধ্যে চলে যায়, আর মরুভূমিতে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে বরাবর চরের পর চলে যায়, কোনো গাছপালা নাই, সমতল ভূমি কি সুন্দর। আল্লাহ কয় মরুভূমি তোমার ভালো লাগছে, যার ভিতরে গাছপালা নাই, তোমার শরীরের ভিতরে মরুভূমি দিলাম, হাতের তালু পায়ের তালুতে জীবনে কোনোদিন গাছপালা হবে না, তোমার হাত পার মধ্যে মরুভূমি দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বলো আর কি ভালো লাগে? সুন্দরবনে যে দিকে হয় রে সুবহানাল্লাহ, কেউ গাছপালা লাগায় নাই, আল্লাহর রাস্তে আল্লাহর রহমতে কি সুন্দর ঘন জঙ্গল সুন্দরবন হয়ে রয়েছে। আল্লাহ কয় তাই সুন্দরবনে তোমার সয়ে যায়, তোমার দেহের মধ্যে আমি সুন্দরবন দিলাম, মাথায় সুন্দরবন, বুরুতে সুন্দরবন, তোমার মোষে সুন্দরবন, এ দাড়ি সুন্দরবন, বগলে একটু সুন্দরবন, বুকি সুন্দরবন, আরো যেদিক যাবা খালি নিচের দিকে সুন্দরবন আর সুন্দরবন। বলো আর কি কি ভালো লাগে? এবার মধুমতি আর পদ্মার নদী মুখে, পদ্মার পানি মুখে দিয়ে কয় সুবহানাল্লাহ, আল্লাহ এত পানি রে তুমি মিঠে বানাইছো কত চিনি দিয়ে, এ কি চমৎকার মিষ্টি পানি। আল্লাহ কয় তাই মিষ্টি পানি তোমার ভালো লাগে, তোমার দেহের মধ্যে মিষ্টি পানি নদী দিয়ে দিলাম। জিব্বের থেকে যত লালা বের হয় কোনোদিন নুনতা হয় না, সারা জীবন জিব্বের লালাটা মিঠে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না?
এরপরে যাইয়া দক্ষিণ এলাকায় সুন্দরবন এলাকায় নদীর পানি হাতে উঠে দেখে যে কঠিন লবণ। ও সুবহানাল্লাহ, এত বড় লবণ, নদ নদী খাল বিলের পানি তুমি কি পরিমাণ লবণ দিয়ে এভাবে নুনা করে ফেলাইছো। আল্লাহ কয় তাই তোমার লবণ পানিও ভালো লাগছে, তোমার দেহের ভিতরে লবণ পানির ফুয়ার আমি চালু করে দেবো। চোখের থেকে পানি বেরোলে সেটা লবণ, গায়ের থেকে ঘাম বেরোলে সেটা লবণ। এই সব লবণ পানিও মানুষের দেহের মধ্যে দিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে বলতে গেলে আরো অনেক নিচে উপরে অনেক যাওয়া লাগবে, আর বলবো না, সময় নাই। তা আপনি গোটা পৃথিবীর ভিতরে যেখানে যে সৌন্দর্য আছে একটা মানুষের দেহের মধ্যে আছে না নাই, কথা বলেন। আল্লাহ কয় সব সৌন্দর্য দিয়ে একটা প্রাণী তৈরি করেছি, তার নাম হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে মানব জাতিকে বানাইছি। কথা কন, আপনার বাড়ির ষাঁড়টা খুব পছন্দ হয়, আপনার বাড়ি একটা ষাঁড় পালছেন, যত চেহারা হোক, ওর গায়ে দাম 50 লক্ষ টাকা হোক, আপনার মাইয়ে কি ষাঁড়ের সাথে বিয়ে দেবেন? কথা কয় না। আপনার বাড়ি সুন্দর একটা গুড়ি আছে, মহিলা গুড়ি, যে ছেলে বিয়ে দেবেন মাইয়ে খুঁজে পাচ্ছেন না, তা আপনার বাড়ির গুড়িটার সাথে কি ছেলে বিয়ে দেবেন? যত চেহারা হোক ওর সাথে না, কালো হোক, দলা হোক, ফর্সা হোক, না কলা হোক, বুচা হোক, এই মানুষকে মানুষই চয়েস করবে, মানুষের জন্য মানুষ। ঠিক কি ঠিক না? লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ ক্লোরোফর্ম করলেন যে দেখো তুমি কত সুন্দর, ফেরেশতার চাইতে সুন্দর, জিনের চাইতে সুন্দর, তুমি ময়ূরের চেয়ে সুন্দর, তুমি চাঁদের চেয়ে সুন্দর, তুমি হাতির চেয়ে সুন্দর, তুমি বাঘের চেয়ে সুন্দর, তুমি হরিণীর চেয়ে সুন্দর, তুমি নদ নদী খালবিল জঙ্গল বন জঙ্গল সব কিছু চেয়ে তুমি সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আসো সম্মানের দিক দিয়ে দেখো, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সেটিংয়ের দিকে একটু তাকাও, দেখো সেটিংটা কত সুন্দর, দেখো সেটিং কত সুন্দর। আল্লাহ তাআলা যে সেটিংই বানাইছে এর চাইতে ব্যতিক্রম সেটিং করলে পারতেন কি পারতেন না? কথা কয় না। নাকটা এই জায়গা নিয়ে না দিয়ে যদি মলদারের কাছে লাগাই দিত, কথা কন, চোখ দুটো এই জায়গা না দিয়ে যদি পায়ের কাছে লাগাই দিত, দেখা চলতো কি চলতো না? দেখা চলতো। আল্লাহ সেভাবে প্রসেস করতেন। কিন্তু চোখ দুটোরে যদি এ জায়গা না দিয়ে পার সাথে লাগাই দিত, এ বেশি দিন টেকতো না। আগান বাগানে চলতে গেলে খুচা খাসা লাগিয়ে হেডলাইট মার খেয়ে যেতাম অনেক আগেই, ছোটবেলায় চোখ কানা হয়ে যেত। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা হেডের সাথে দেশে উপরে দেশে যে সচরাচর মাইর খাবে না, ঠিক না? নাকটারে এ জায়গা না দিয়ে যদি মলদারের কাছে সেট করে দিত, শ্বাস প্রশ্বাসের কাজ চলতো, কিন্তু পায়খানার গন্ধ শক্তি পেট ঠুলি মুড়ি যেতাম। এই জন্য আল্লাহ ও জায়গা দেয়নি। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আরো এলোমেলো করলে করতে পারতেন। চোখ দুটোর যদি বগলের নিচে দিয়ে দিতেন যে থাকতে সেফে থাক, প্রয়োজনে খুলি দেখতেন, তাহলে কয়বার হাত উঁচুরা যাতে কন্ত দিই। এবার খাতা কলমে লিখতে গেলে পারা বগল উঁচুরে রাখো না, আজ দিয়ে লেখো, এ কোন ঝামেলা? তো চোখ দুটো বগলের নিচে দিয়ে নাকটারে যদি পিছনে দিতেন তাহলে আর এক ঝামেলা। খাইতে বসলে এদিক খেয়াল করেন, মানুষে খানা খাইতে গেলে আগে চোখ দিয়ে দেখবে, চোখে যদি পছন্দ হয় তারপরে নাক দিয়ে শোকবে, বাসি না গান্দা না পচা। নাকে যদি লাইক করে যে হ্যাঁ ঠিক আছে, এ যদি কি বলে রেজাল্ট ভালো দেয়, পজিটিভ দেয়, তাহলে মুখে দেবো, ঠিক না? তাহলে চোখ দুটো যদি বগলের তলে থাকে, আগে লুক মানিয়ে বগলটা দেখাতে, দেখো চোখ ঠিক আছে নাকি। নাকটা পিছনে এবার ওই পাশে নিয়ে শুকাতে হবে, ছুঁয়ে দাও দি কিরম আছে, এরপরে মুখে দিতে হবে। তাহলে এক ওক্তের খানা খাইতে 3 গুণ সময় লাগবে, ঠিক না? আল্লাহ বড় হাকামুল হাকিমিন। চোখও যেখানে, নাকও সেখানে, মুখও সেখানে, কত সুন্দর করে সেট করছে। আমার আপনার এই পাকস্থলী নাড়ি বুড়ি এ যদি পেটে না দিয়ে মাথার মধ্যে দিত, তাও আল্লাহ সম্ভব ছিল। মাথার ভিতরে নাড়ি বুড়ি পাকস্থলী কোনো প্রাণীর আছে? মাথার ভিতরে নাড়ি বুড়ি পাকস্থলী কোনো প্রাণীর আছে? অবশ্যই আছে। চিংড়ি মাছের সবটা মাথার মধ্যে। চিংড়ি মাছের নাড়ি বুড়ি সব কোন জায়গা? মাথার ভিতরে না? তার কি দাম বেশি না কম? সব মাছের চেয়ে তার দাম কম না বেশি? নাড়ি বুড়ি মাথার মধ্যে গেলে দাম কমে না। আমারও যদি সেরকম বানাইতেন তাও পারতেন। আল্লাহ কয় ওটা সুন্দর হবে না, ওটা সুন্দর হবে না। সব কিছু মিলে তোমার সুন্দর বানাতে যা লাগছে সেইভাবে আমি বানাইছি। আল্লাহর ক্লোরোফর্ম করে আমাকে আপনাকে খুব দাম দিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা বললেন এ তো সেটিংগত দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে শোনো তুমি কত দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সবচেয়ে সম্মানী করে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। কত সম্মানী। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদু আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। আজকে যারা এই ময়দানে বয়ান শুনতে আসছেন, আপনারা সবাই তালেবে ইলম, আপনারা দ্বীন শিখতে আসছেন। আপনারা আসা এবং যাওয়ার পথে বেগুনা নুরানি মাসুম ফেরেশতারা আমার আপনার পায়ের নিচে আল্লাহ পাকের হুকুমে নূরের পর বিছাইয়া আমাদেরকে সংবর্ধনা দান দেয়। আমাদের সম্মান প্রদর্শন করে নুরানি ফেরেশতারা
যেই ফেরেশতারা ঘুষ খায় না, যেই ফেরেশতারা চুরি করে না, যেই ফেরেশতারা সুদ খায় না, যেই ফেরেশতারা গাঁজা খায় না, মদ খায় না, জিনা করে না, ব্যভিচার করে না, মিথ্যা কথা বলে না, নাফরমানি করে না, একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম জিসমুন নূরানিয়্যুন, নূরের একটা বডি, লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয় না, জন্ম দেয় না, ওয়ালা ইয়াগুতু ওয়ালা ইয়াবুলু, পেশাব পায়খানা করে না ফেরেশতারা, লা ইয়ানামু ওয়ালা ইয়াস্তাইকিজু, তারা ঘুমও যায় না, সজাগও হয় না, লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, খায়ও না, পানও করে না, এমন নিষ্পাপ জাতি আপনার পায়ের নিচে নূরের পর বিছাইয়া দিছে। বসে আছেন আপনার পাছার নিচে ফেরেশতাদের নূরের পর, বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আপনি ফেরেশতার চাইতে দামি নইলে আপনাকে অনার কেন করে, এই সম্মান কেন করে? ঠিক কি ঠিক না? বলবেন কোন দিক দিয়ে দামি? মাথার দিক দিয়ে না, পায়ের দিক দিয়ে না, সামলার দিক দিয়ে না, কোন দিক দিয়ে দামি? কয় পার্শ্ব পিস পিস আলাদা করে দাম খুঁজতে গেলে চাইরানাও দাম থাকবে না তোমার। আস্ত মানবতা বলতে মানুষের মধ্যে একটা জিনিস আছে, ওই জিনিসের কারণে দামি, সেইটা হলো মানবতা। জোরে বলেন সেইটা কি? পার্স পিস পিস আলাদা আলাদা করে দাম ধরতে গেলে কোনো দাম নাই। একজন মানুষের একটা গরুর মাথা বাজারে বর্তমানে কত বিক্রি হয় তা তো আমি জানি না। কত কত? 2000। আমি তো ওই পরের বাড়িতে খেয়ে বেড়ে কেনাকাটা দামটা জানি, আমার কেনা লাগে না। কসাইরা এমনি হাদিয়া পাঠায় দেয় বাড়ি। 2000 টাকা, 2000 টাকা একটা গরুর মাথা, একটা গরুর মাথা। আপনার এই এলাকার সবচাইতে দামি মানুষটার মাথা কাটিয়ে যদি বাজারে বিক্রি করতে নেন, কয়টা বিক্রি হবে? কথা কয় না। প্রেসিডেন্টের মাথাও সাইরানাতে কেউ কিনবে? বরঞ্চ বেচতে গেলে মামলা খাবেন, মার্ডার কেসে পড়ে যাবেন। তাহলে এদিক দিয়ে গরুর চাইতে, প্রেসিডেন্টের চাইতে গরুর দাম বেশি মাথার দিক দিয়ে, ঠিক না? গরুর চারখান পা হাঁটুর নিচে, যেটুকুর মধ্যে কোনো মাংস নাই, একেবারে খড়খড়িয়ে বাঁশের মতো শক্ত, ওই চারখানের দামও 2000 টাকা পায়া। মানুষের এরকম মোটা দুইখান পাও কাটিয়ে নিয়ে বাজারে বেচতে নেন, দিয়ে কয়টা বিক্রি হবে? তো সেদিক দিয়ে মানুষের সাথে গরু দামি, কথা কন না কেন? অথচ আল্লাহ কইল মানুষ সবচেয়ে দামি। একটু দেখি কোন দিক দিয়ে দামি। পরে বুড়ির দিক দিয়ে দেখলাম বড় বুড়িওয়ালা হয়েছে, বড় বুড়িওয়ালা। এর একজন বড় নেতার বুড়ি যদি হারিয়ে নিয়ে বাজারে, যে এটা মানুষের বুড়ি খুব দামি জিনিস, আপনারা কেডা কিনবেন? কেউ কিনবে? অথচ এটা ছাগলের বুড়ির দামে 200 টাকা। তাহলে সেদিক দিয়েও মানুষের চাইতে ছাগল দামি, কথা কন? তাহলে চামড়ার দিক দিয়ে মানুষ দামি কয় না? তাও তো তা দেখলাম না। গরুর চামড়া তো জম্মের মার খাইছে, 400-500 টাকা দাম। তবু একটা গরুর চামড়া বাজারে 500 টাকা বিক্রি হয়। কোনো এমপির চামড়া খুলে বেচতে নিলি দুইটা আইলেও কেউ কিনবে? তাহলে কোন দিক দিয়ে দামি তো বুঝতেই পারলাম না। আল্লাহ তো কইলো মানুষ সবচেয়ে দামি, কলরফরম করে, তাহলে সেইটা খুঁজে দেখতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হলো মানবতা। একটু বলেন সেটা কি? মানবতা। যা দেখা যায় না, এর বহির প্রকাশ ঘটে বিভিন্ন কিছুর মাধ্যমে, ওই জিনিসটুকের নাম মানবতা। আদমিরা আদমিয়াত লাজেমাস ওদের আগর বুনা বাসাদ হাইজামাস। চন্দন কাঠের দাম তার গিরানের কারণে। চন্দন কাঠ যদি দীর্ঘদিন ঘরে রাখা হয়, এরপরে চন্দনের মূল গিরান থাকে না। চন্দন রে জ্বালাইলে তাতে খুশবু বের হয় না। ওই চন্দনের 5 পয়সারও দাম নাই, ওটা সাধারণ লাকড়ির মতো চুলোয় চলে যায়। মানুষের ভিতরে মানবতা থাকতে হবে। মানবতা থাকলে তাহলে মানুষের দাম। এই মানুষ ফেরেশতার চাইতে দামি, মানুষ দিনের চাইতে দামি, মানুষ চন্দ্রের চাইতে দামি, মানুষ আর আল্লাহ কি বলা হয় আসমানের চাইতে দামি, জমিনের চাইতে দামি, সোনার চাইতে দামি, রূপর চাইতে দামি। দামটা নিতে হলে লাগবে তার ভিতরে মানবতা। মানবতা যদি মানুষের মধ্যে না থাকে, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। যেই মানুষের ভিতরে মানবতা নাই, এই মানুষগুলো কারা? আল্লাহ কায় প্রথম ঘোষণা দিলেন তাদের রেজাল্ট। তাদেরকে বানাইছি আমি জাহান্নামের জন্য। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওরে তাদের দিল আছে, তাদের ব্রেন আছে, তারা বহুত ক্রিমিনালি করতে পারে। কলব আছে, ব্রেন আছে, জেহেন আছে। কোন দলরে কিভাবে হারাইতে হবে, কারে কিভাবে ডাবু দিতে হবে, কার অর্থ কিভাবে আত্মসাৎ করতে হবে, কার জমি কিভাবে জাল দলিল করতে হবে, কার মাইয়ে কিভাবে বেরোয় নিয়ে আসতে হবে, কারে কিভাবে ফাঁকি দিতে হবে, এ সবই বোঝে, সবই বোঝে। কম্পিউটার বানানি বোঝে, মাইক বানানো বোঝে, কারেন্ট আবিষ্কার করা শিখছে, আকাশে যাওয়া শিখছে, বিমান বানানো জানে, আরে রকেট বানানো জানে, চাঁদে যাওয়া জানে, মঙ্গল গ্রহে যাওয়া জানে। এত বেরেন তাদের আছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কিন্তু সেই বেরেন দিয়ে তারা আল্লাহকে খুঁজে বের করে না।
যা বোঝার দরকার তা বোঝে না, ইংরেজি বোঝে, অঙ্ক বোঝে, রবি ঠাকুরে ফেল করায় দেয় বাংলা দিয়া, আরে অঙ্ক দিয়ে বিএসসি টিচাররে কান্দাইয়া দেয়। আল্লাহু আকবার। ইংরেজি যখন বলে তখন ইংল্যান্ডালারা ফেল হইয়া যায়, অথচ আলহামদুসুরো পড়তে গেলে সেই সময় মুখে প্যারালাইসিস এসে যায়। কই মাথায় ধরে না, মাথায় ধরে না। তো তোমার মাথায় এত ক্রিমিনালি ধরে কি রে? কারে যে কারে ব্যাস বাজাইয়া বিপদে ফেলাবা তাদি খুব ভালো বোঝো। আল্লাহ তুমি এত কঠিন পেঁয়াজ আমারে দাও, আমি সোজা মানুষ। কই তুমি কিরম সোজা? তুমি এত সোজা এত সরল, তা বিয়ে হয়ে 14টা ছেলে মেয়ে বানাইলে কি রে? এই ছেলে মেয়ে বানানো বোঝো, তুমি অবোঝো না? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের ব্রেন আছে, দিল আছে, কলব আছে, যা বোঝা দরকার তা বুঝবে না। আল্লাহকে বোঝা দরকার, নবীকে বোঝা দরকার, আরে কোরআন বোঝা দরকার, হাদিস বোঝা দরকার, ফরজ বোঝা দরকার, ওয়াজিব বোঝা দরকার, সুন্নাত বোঝা দরকার, মানুষের হক বোঝা দরকার, জিকির বোঝা দরকার, ফিকির বোঝা দরকার, এই সব কিছু বোঝা দরকার। এইটা বোঝো না, বোঝো যত উল্টো পাল্টা ক্রিমিনালি। কাজেই তোমার স্তর কোথায় তুমি শুনে নাও। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আরে তাদের দিল আছে তারা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। আরে দেখে না মানে তা দেখে না মানে কিছু দেখে না তা না, আরে যা দেখা দরকার তা দেখে না। কোরআন দেখা দরকার দেখে না, কোরআন দেখলে মানবতা ফিরে পাইতো। কোরআনে মানবতা শিক্ষা দেয়, কথা বলেন ঠিক কি না? হাদিসে মানবতা শিক্ষা দেয়, যা দেখা দরকার তা দেখে না। আরে দেখে যত নোংরা, টেলিভিশন দেখে, ফেসবুকে ল্যাংটা ছবি দেখে, আরে ভিসিআর দেখে, পরের মাইয়া দেখে, পরের সম্পদ দেখে, পর পুরুষে দেখে নারীরা। এই চোখের যে দায়িত্ব সে দায়িত্ব পালন করে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শোনে না। শোনে না মানে বয়রা তা না, যা শোনা দরকার তা শোনে না। सुनते सुनते नुकमा है महफिले बिदआत को, सुनते सुनते नुकमा है महफिले बिदआत को, कान बहरे हो गए दिल बदमजा होने को है, कान बहरे हो गए दिल बदमजा होने को है। মমতাজ মনির খান আলমগীরের গান, জারি যাত্রা, করসা গাজীর গান, গুণযাত্রা, আরে ভাব গান, বিচার গান, অনবিচার গান, দুনিয়ার ব্যান্ড শো শুনতে শুনতে কান বয়রা হয়ে গেছে, দিল বদমজা হয়ে গেছে। কোরআন শুনতে মনে চায় না, হাদিস শুনতে মনে চায় না, আরে উলামায়ে কেরামের বয়ান শুনতে মনে চায় না। এই মানবতা অর্জনের 3টি অঙ্গ, এই 3টি অঙ্গই কিয়ামতে আপনি প্রশ্নের সম্মুখীন হবে। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ, ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু লাইকা কানা আনহু মাসউলা। মানবতা অর্জনের জন্য 3টি অঙ্গ, কান, চোখ, ব্রেন, এই 3টের কোন কাজে লাগাইছিস কইয়ে যা। আল্লাহ আমার তো ব্রেনরে কাজে লাগাইছি, ওই কিভাবে জাল দলিল করা যায়, পরের জমি রেকর্ড করা যায়, এই কাজে আমি ব্যস্ত ছিলাম। আসো তোমার ব্রেন অপারেশন করতে হবে। মাথা ভাটায় ফেলবো গুরজু দিয়ে পিটাইয়া, 14 মিনিটে গুরজু দিয়ে ফেরেস্তা মাথা ধরে বসাই দেয়, ওর মাথারে ফাটায় দেখো ওর মধ্যে কি আছে। পিটা তোর চোখরে কোন কাজে লাগাইছিল? আল্লাহ তার কই লাভ নাই, এখন কই লাভ নাই। চোখ খুঁজে ফেলায়, তো চোখ কি তোর আব্বা দেশে? আলাম না যে আল্লাহু আইনাইন, চোখ দুটি আমি দেইনি? আমার আপনার চোখ কে দেশে? জোর হলো না কে দেশে? অলিসানা বাসাফাতাইন, জিব্বে আর ঠোঁট কে দেশে? এই ঠোঁট আর জিব্বে দিয়ে আকাম করো, জিব্বে দিয়ে অকথ্য ভাষা বলো, জিব্বে দিয়ে হারাম খাও, জিব্বে দিয়ে আল্লাহ মরার আগে টেনে ছিঁড়ে ফেলাই দিতে পারে। হাত দিয়ে টেনে ছিঁড়া লাগবে না, জিব্বে জিব্বের জায়গায় থাকবে, ঠোঁট ঠোঁটের জায়গায় থাকবে, অচল করে দেবে, প্যারালাইসিস করে ফেলাই দেবে। আর কথা কথি বেড়াবা খালি, আর নালাবা খালি নালাবা। জিব্বের কাজে লাগাও নাই, আল্লাহর হুকুমের খেলাফ কাজ করছো জিব্বে দিয়ে। কতক্ষণ শরীরের সব অঙ্গের মধ্যে শরীরের সব অঙ্গের মধ্যে হাড় আছে, জিব্বে আর ঠোঁটে হাড় আছে, কথা কয় না। আসবরায়ে নরম গুপ্তান সুজ্জাভাবে উস্তখা গুপ্ত গুয়েলা মুলায়েম নিস্তেকারে আকেলা, সব অঙ্গের মধ্যে হাড় আছে। আল্লাহ তাআলা 2-3 অঙ্গের মধ্যে হাড় দেয় নেই, জিব্বেরে হাড় দেয় নেই, ঠোঁটে হাড় দেয় নেই, চোখের মধ্যে হাড় দেয় নেই, নারীদের স্তনের মধ্যে হাড় দেয় নেই, আর নারী পুরুষের শরমকার মধ্যে হাড় দেয় নেই। এই কয়টারে হাড় দেয় নেই, নরম রাখছে কেন? যাতে এরা নরম থাকে, ভদ্র থাকে। কিন্তু এই কয়টাই এত গরমের গরম, দুনিয়ারে জ্বালাই দিচ্ছে। এই কয়টা যে কয়টা হাড় নাই নরম, ওই কয়টাই গরমের গুরু। দেখবেন মানুষের ভিতরে যেটা সুফি সুফি ভাব, পাগড়ি জুব্ব নরম, ওগুলো মারির পেলে আর উপরে নরম আকামের গুরু। আর যে কটা উপরে উপরে ফাঁসি লোকে ফাঁসি দেবে উপর পর্যন্ত শেষ, ওটা তলগোজাপানা করে না। আর এই শরীর মধ্যে যে কটা অঙ্গে হাড় নাই, দেখতে নরম, আল্লাহ নবী নিজে বলছে জিরমু সগীর জুরমু কাবির, ওরা বডিতে ছোট কিন্তু ওকে আকাম খুব বড়।
সময় নাই, চাপাতি পারলাম না, মালাই নীলাল বালাক, আমার সময় শেষ। ওখানে গেছে, বসুর গেছে, উনি লিখে দিয়েছেন, 2 হুজুর গেছেন ওখানে, বাসের ওখানে 15 মিনিট একটু। আল্লাহ, আমি তো সেই সন্ধ্যের সময় এসে বসে রয়েছি, দিল্লি তো সেই গুড়াইতে শুরু করতে পারতাম। আল্লাহ একবার এদিক তাকান। উলাইকা কালানআম, মানুষকে আল্লাহ তাআলা 3টি অঙ্গের জবাবদেহি করবেন, 3টি অঙ্গের জবাবদেহি করতে হবে, প্রশ্ন করবেন। কি কি বলেন তো? 1 নম্বরে চোখ, বলেন 1 নম্বরে কান, আয়াতে বলে এন্না সামা, 1 নম্বরে কান, 2 নম্বরে আল বাসার চোখ, 3 নম্বরে ফুয়াদ ব্রেন বা দিল। এই 3টের কাজে লাগালি মানবতা ঠিক থাকে। এই 3টে মানুষের দাম কিসি? মাথার কারণে, কতক্ষণ মাথার কারণে, মাথার দিক দিয়ে দামি, চামড়ার দিক দিয়ে দামি, ঠ্যাঙের দিক দিয়ে দামি, বুড়ির দিক দিয়ে দামি, ও কোনো দিক দিয়ে মানুষ দামি না। অথচ আলাকাত কাররামনা বানি আদম, মানুষকে সম্মানী করেছি। তাহলে সম্মানী কি জিনিস? সম্মানী মানুষের ভিতরে মানবতারই হলো সম্মান, মানবতার দাম। আরে মানবতা ধরে রাখার জন্য আল্লাহ তাআলা 3টি অঙ্গ দিয়েছে, কান, চোখ, ব্রেন। এই 3টের যদি কাজে না লাগান, আল্লাহ পাক বলেন এই 3টের কাজে না লাগাইলে মানবতা থাকে না, মানবতা থাকে না, মনুষ্যত্বকে নেমে যায়। নেমে কোন জায়গায় দাঁড়ায়? প্রথম মানুষ পশুর রূপ ধারণ করে, পশুর স্তরে চলে যায়। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, যে মানুষগুলো এই 3টে অঙ্গরে কাজে লাগাইলো না, তার ভিতরে মানবতা থাকে না। তো মানবতা না থাকলে কি হয়? পশুর মতো হয়ে যায়। খেয়াল খেয়াল খেয়াল। কান, চোখ, ব্রেন, হ্যাঁ থ্যাংক ইউ, মনে রাখছে, কান, চোখ, ব্রেন, এই 3টের কাজে না লাগালে মানুষ কি হয়? পশুর মতো। সবাই সব পশুর মতো হয় না, এক একজনের ভিতরে এক এক পশুর স্বভাব ঢুকে পড়ে। 1 নম্বরে কুত্তর মতো হয়ে যায়। কুকুরের স্বভাব কি কন্দি জানেন? কুকুরের স্বভাব পরশ্রী কাতরতা, হাসাদ, আর একজনের খাওয়া সহ্য করতে পারে না। নিজের পেট ভরাও যদি থাকে তবু আর একজনের খাওয়া সহ্য করতে পারে না। দেখেন একটা মরা গরু একটা গরুতে যদি পায়, একটা গরুতে সর্বপ্রথম একটা মরা গরুর সাথে সাক্ষাৎ হয়েছে, বন জঙ্গলের ভিতরে বা নদীর ভিতরে মরা গরু পাইছে, একটা কুকুর, গরুর গাছ গোস্ত হবে 5 মণ। ও কুকুর ভালো করে জানে যে আমি 5 মণ গোস্ত খেয়ে সারতে পারবো না, ও মাটি হয়ে যাবে, শেষ দিয়ে বেশিরভাগ মাটি হবে। এখন এইটা বুঝে কি ওই কুকুর গ্রামে যাইয়া আর 10-20টা কুত্তর ডাকি আনে, আসেন মামা, আসেন খালু, আসেন মেভাই, আসেন, এই কয়েকে ডাক দেয়, আমি বিশাল মাল একটা পেয়ে গেছি, সবাই মিলে খাই। ওই একা খাবে, বরঞ্চ যদি কোনো কুত্ত খবর পায় আর যায় ওই জায়গা, এবার তারে খাতি দেবে না, পতাকা উঁচু রেখে আমি স্বাধীন করছি, আমি স্বাধীন করছি, খাতি দেব না। কতক্ষণ? এরপরে ওই কুত্ত চিল্লাতে চিল্লাতে যখন চলে যায়, আরো কয় কুত্ত আসে, এবার ওই দ্বিতীয় কুত্ত ওই কুত্তকে দাবড়ায়, তারা কয় তোকে খাতি দেব না, আমি ঘোষণা দিছি। ইনি স্বাধীন করে আর উনি ঘোষণা দেয়। এই নিয়ে কামলা কামলি করতে করতে গরু মাটি হয়ে যায়, কের কপালে ভালো করে হয় না। মাঝখানে শিয়ালে আর শগুরি আর কাকে খাইয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক না? আমার দেশে সারা দুনিয়া জুড়ে এই চলতেছে, একদল স্বাধীন করে, একদল ঘোষণা করে, মাঝখান দিয়ে আমেরিকাওয়ালা, মাঝখান দিয়ে ভারতওয়ালা, মাঝখান দিয়ে ইউরোপিয়ানরা, বিদেশিরা আইসা শিয়াল শগুরির মতো খেয়ে চলে যাচ্ছে। আমাদের সেই খালি পেট আমাদের ক্ষুধাই থেকে যাচ্ছে। উলাইকা কালা নাম, সেম কোয়ালিটি অফ কুত্তো। মানবতা থেকে নামিয়ে এসে আপাতত কুকুরের মতো হয়ে গেছে এক শ্রেণীর। হাসাদ, পরশ্রী কাতরতা, আর একজনের খাওয়া সহ্য করতে পারে না। লম্বা লম্বা কিচ্ছা আছে। মৌলানা রিজাউল সাহেব মোহতামিম, এত সম্মান, আর এক হুজুর লাগিয়ে গেছে, ওনার ওই জায়গাতে নামাতে হবে, নামাতে হবে। হুজুরের সম্মান আমার সহ্য হচ্ছে না, এই বক্তা বড় হয়ে গেছে, তারে নামাতে হবে, এর পিছনে লেগে গেছে। ওই চেয়ারম্যান বড় হয়ে গেছে, তার পিছনে লেগে গেছে। আরে যারা বড় হয়েছে হোক, তুমিও বড় হওয়ার চেষ্টা করো। এরকম গিফতা দোয়া করেন, আল্লাহ উনাকে উনার স্থানে রাখো, আমাকেও বড় করো, উনাকে উনার স্থানে রাখো, আমাকেও বড় করো। তাহলে সবাই বড় হয়ে গেলাম। সবার যদি অভাব না থাকে তাহলে গ্যাঞ্জামও থাকে না। ঠিক কি ঠিক না? 1 নম্বরে মানুষ কুত্তর স্বভাব হয়ে যায়। 2 নম্বরে শুয়োরের স্বভাব হয়, শুয়োরের মতো। এরা শুকরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। তারা কারা? যাদের মধ্যে শুকরের স্বভাব। শুকরের কি স্বভাব? আপনাদের এদিকে শুকর আসে? শুকর দলে দলে আসে না? শুকর শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, তো ফজরের সময় উঠে তো আবু লোকতে তো জামাতে নামাজ পড়েই। শুয়োরে ঘুমাইতে ওঠে কয়টায় জানেন? বেলা 9টার সময়। ওদের একটা মন্তর দিয়ে ওই শুয়োর পালে যারা ওই কমান্ডার কাউরা কয়মাগদিক, এই শুয়োরের কমান্ডাররা একটা মন্তর দিয়ে বাউন্ডারি দিয়ে দেয়,
ওই ভিতরে শুয়োরে শোয়। শুয়ার কোয়ালিটি কেমন? একটার উপরে আর একটার উপরে একটা নাহের পর আরেকটার ফাঁসা, আর একটা নাহের উপরে আর একটা সরঙ্গা, এই একটার পরে একটা স্তূপ দিয়ে শুয়ে থাকে, এরকম শুয়োর গাদা এইভাবে ঘুমায়। আর ওঠে বেলা 9টার সময়, তাও একা একা ওঠে না, ওটা শুয়োরে মন্তর দিয়ে উঠো দিয়ে, শুয়োরে মন্তর আছে একটা, ওই মন্তর দিলে আবার ঘুম ভাঙ্গে। আল্লাহ নবী বলেন এবার ঘুমের থেকে উঠে শুয়োরে কি করে, ঘুমের থেকে যে মন্তর দিয়ে উঠানোর পরে ওরা পীরগঞ্জ একটা রেস্টুরেন্টে যাইয়া পরাটা, ডিম, কলা এগুলো খাইতো। ওরা যায় কোন জায়গা, ড্রেনের ভিতরে গু, গোবর, নাপাক, আবাজ আবাজ যত হারাম আছে এইগুলো ওরা খায়। কতক্ষণ? আল্লাহ নবী বলেন আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মত এই শুয়োরের রূপ নিয়ে জাহান্নামে যাবে, তাদের স্বভাবই শুয়োরের মতো। একসাথে রাত 12টা, 1টা, 2টে পর্যন্ত ফেসবুক, ইউটিউব, গেম টেম খেলিয়ে টেলিয়ে এক খাটের উপরে এক কম্বলের তলে 4-5টা ঢুকবে, ঢুকে এরপরে মদ গাঁজা খাইয়ে ঢুকবে, হারাম খেয়ে ঢুকবে, এরপরে শুয়ে একটার পর আরেকটা, আর একটার পর আরেকটা, একটা নাহের পর আরেকটার ফাঁসা, আর একটা নাহের পর আরেকটার বেকায়দা, প্যান্ট খুলে খাটের নিচে চলে গেছে, লুঙ্গি খুলে গলায় চলে এসে এভাবে গাদি দিয়ে শুয়ে রয়েছে শুয়োরের মতো। রাত 2টে 3টের সময় যখন এই অবস্থায় ঘুমাইছে, অবশ্যই ফজরের সময় তার আজান কানে যায় না। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নামা আন সালাতিল ফজর ফাবালা শাইতানু ফি উযুনাইহি, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় রয়েছে, শয়তানে তার কান ভরে পেশাব করে ঢুকে রাখছে, এর কারণে ওই পেশাবের ভিতরে আজান ঢোকে নাই, শুয়োর গাদার মতো গাদায় দিয়ে শুয়ে রয়েছে। এরপরে ওই বাড়ির মুরব্বী ফজরের নামাজ তাহাজ্জুদও পড়ছে, শেষ মাঠ ডাকছে, এ জামাল ওঠ, কামাল ওঠ, লালটু ওঠ, বল্টু ওঠ, জুয়েল ওঠ, টুয়েল ওঠ, টুলু লুলু ওঠ। একটারও কানের মধ্যে তো শয়তানের পেশাব করে দিতে, উঠবে কি? একটারও কানে আওয়াজ যায়নি। মুরব্বী ফজরের নামাজ পড়িয়াছে, 2.5 ঘন্টার দাওয়াতের কাজ করিয়াছে, তারপরে দেখে যে সে রুমের দরজা খোলে নাই। এবার বুড়ো শুয়োরে মন্তর না দিলে আর উঠতেছে না। বুড়ো এবার ওই ঘরের পাশ থেকে ডোহে গড়ে আর কয়, এ শুকরের বাচ্চা ঘুমের থেকে উঠলি না, এ শুকরের বাচ্চা ঘুমের, শুয়োরে মন্তর দিচ্ছে। কতক্ষণ? উলাইকা কালানাম, এই মানুষগুলোর ভিতরে মানবতা না থাকার কারণে, কানসক ব্রেনটা ধর্মের দিকে না লাগানোর কারণে এগুলো শুয়ার মার্কা মুসলমান হয়ে গেছে। কতক্ষণ? ঠিক না? উলাইকা কালানাম বলতে গেলে রাত চলে যাবে। আমার 15 মিনিট হয়ে গেছে, আর এই সময় সময়ের বরকত খুব কম। এদিক দেখেন 3 নম্বরে কুত্তই কয় আল্লাহ এই মানুষগুলোকে মানবতার থেকে নামাইয়ে মৌলানা নাসির ও কইল, তুমি যা কইছো সেও সেভাবে ব্যাখ্যা দিয়ে কয় মানুষ বলে কুকুরের মতো, তোমার এই মানব জাতি যা করে ওকে আমরা কুত্তরা করি। যে আমাদের সাথে মানুষটা তুলনা করলো, কয় কি কি তোকে নজরে কি ধরা পড়ছে? কয় যে আমরা জীবনও পায়খানায় বসে খাই না। কুত্তই পায়খানা করার সময় খায় না, কিন্তু খাওয়ার সময় আগে না আগার সময় খায় না। কয় যাইয়ে দেখো বাথরুমের ভিতরে কি পরিমাণ বিড়ির ফাঁসা, পায়খানা করে আর বিড়ি খায়, পায়খানা করে আর বিড়ি খায়, খায় আর আগে। এ তো কুত্তই কাম করে না। তুমি সেই মানুষটা আমাকে সাথে তুলনা করলে আমাকে ইজ্জত যায়, এ মানুষকে আমাকে সাথে তুলনা করলে ইজ্জত যায়। আল্লাহকে আর কি কি অভিযোগ আছে? কয় 2 নম্বর অভিযোগ, এই যে আর 2 মাস পরে থেকে দেশে কুকুরের ডেলিভারি শুরু হবে না, 3টে 4টে 5টা বাচ্চা হবে। কোন মা কুত্ত বাচ্চা স্বনির্ভর হওয়ার আগে, বাচ্চারা প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করার আগে, ইনকাম করে খাওয়া শেখার আগে, কোন মা কুত্তারে কোন জমিদার কুত্ত যদি ফোন করে, কল দিক আর মিস কল দিক, প্রস্তাব দেয়, ওই মহিলা কুত্ত কি কয়, ধম করে একটা ধরে, হাই চোকার, আমার ছোট ছোট বাচ্চা এত হইয়া আমি কোন জায়গা যাবো, আগামী কাতি মাসে দেখা করবি, আমার এই ছোট ছোট বাচ্চা এরা কামাই করে খাতে পারে না, আমি আর কে কোথায় যাব, এইগুলো একটা ধমক দিয়ে সেই কুত্তরে তাড়াই দেয়। তাই অফিসার কুত্ত হলিও তার পিছনে যায় না, শিল্পপতি কুত্ত আসলেও তার কাছে যায় না। কথা কয় না কেন? আল্লাহ দেখো বনি আদম, তোমারে আদম জানে আশরাফুল মখলুকত কইছো, কাররাম না বানিয়ে আদম সম্মানই করেছো তুমি, সেই মানুষগুলো দেখো কি করে, 3 বছরে মেয়ে 2 বছরে বাচ্চা, এই ফেলাইতে মা আর একজন পুরুষের সাথে চলে যায়, বাচ্চাটা দুধ খাবে না ভাত খাবে, থাকবে কোথায়, সে কান্নাকাটি করে, মাতে বাচ্চা ফেলাই রেখে চলে যায়, বাপে দুধের বাচ্চারে ফেলাই রেখে আর এক মহিলার বিয়ে করে হিজরত করে আর এক জায়গায় চলে যায়। আল্লাহ এই কাম আমরা কুত্তরা করি না। এই সাইজের মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জত যায়, কুত্তর একটা ইজ্জত আছে, ওকে ইজ্জত যায়। তো কল্লা এই উদাহরণ কি ঠিক হয়েছে? আল্লাহ কয় তোরা যা লুকমা দিলি আমি ওকে প্রমোশন বাড়াই দিচ্ছি। এই মানুষগুলো বালহুম আদাল্লু, কুত্তর চেয়ে খারাপ। আগে তো কইছি কুত্তর মতো, কুত্তর চেয়ে খারাপ, শুয়োরের চেয়ে খারাপ, যত প্রাণীর সাথে আগে মিলছে সমস্ত প্রাণীর চাইতে মানুষগুলো খারাপ। উলাইকা কালানাম বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আগে খুশিতে বাগবাগ, আমরা সব চাইতে সুন্দর, আগে খুশিতে বাগবাগ, আমাদের পায়ের নিচে ফেরেশতারা কি বলে নূরের পর বিছাই দেয়, আমরা আসমান জমিন আরশ কুরসির চাইতে দামি। অবশেষে আপনাকে আল্লাহ বলেন
ইল্লাল্লাহ কি বলা হয় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষগুলো তাদের স্বভাবের কারণে নিচে নেমে গেছে, আসফালা সাফিলিন মানে সবচাইতে নিম্ন মানের হয়ে গেছে, শিয়াল কুত্তর চাইতে খারাপ হয়ে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? মানবতা হারাবেন না। আরে গ্রাম্য বাংলা একটা কথা আছে, কয় কি পাগলে বা কিনা কয় ছাগলে বা কিনা খায়, একটা কথা কয় না? পাগলে বা কিনা কয় ছাগলে বা কিনা খায়। এই খুঁজে পান না যে পাগলে কি কয় না, পাগলে কি না খায় মানে সবটা কয়, এটা তো কথা। ছাগলে কি না খায় তার মানে সবটা খায় না, না তা অত সস্তা না। পাগলে যাই বলুক মিথ্যে কথা কয় না, পাগলে কয় সবটা মিথ্যে কথা বলে না। আর ছাগলে সবটা খায়, তাই বলে ঘুষ খায় না আর সুদ খায় না। ছাগলে ঘুষ খায়, ছাগলে সুদ খায়, ও বেড়া ক্যাডেন্সকারিতার বিআর ডিবি টাকা খায় না। ছাগলে হারাম খায় না, ছাগলে ঘুষ খায় না, সুদ খায় না। মুসলমান হইয়ে ভোট বেচে টাকা খাবা, যারা সামনে নির্বাচনে ভোট বিক্রি করবেন কাহারও কাছে, ওই লোকটা যদি এটাকে জায়েজ মনে করে খান, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। আপনার আমানতকে যথাস্থানে দিয়েন, যাতে দেশের ভিতরে সুশান্তি ফিরে আসে। লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝা আমল করার তৌফিক দান করুক, আমাদের মানবতা আবার ফিরে পাওয়ার তৌফিক দান করুক। আর এই মানবতার প্রশিক্ষণ হয় কওমি মাদ্রাসায়, মানবতার প্রশিক্ষণ হয় কওমি মাদ্রাসায়। এখানে ছেলে সন্তান দিয়ে তাদেরকে কমপক্ষে মানুষ বানান, আর আপনারা এর সাথে যাতায়াত ঠিক রাখবেন। পারবেন তো? অবশেষে হুজুর আমার প্রাণপ্রিয়, আমি কোনোদিন দেখি নাই, নাম শুনেছি, আজকে হুজুরের সোহবতে আমি ব্যক্তিগতভাবে ধন্য হয়েছি। হুজুর দোয়াও করবেন, অবশেষে আরো কোনো কাজ থাকলে করবেন। হযরতুল আল্লাম হযরত মাওলানা রেজাউল করিম সাহেব আপনাদের এই বঙ্গের শীর্ষ উলামায়ে কেরামের অন্যতম একজন জি ফিরাসাত, জি ইস্তেদাদ, যোগ্য মানুষ, আলেম হক্কানি এবং সাহেবে আমল, সাহেবে রব, গাম্ভীর্যপূর্ণ মানুষ। ওনার দোয়া আল্লাহ কবুল করবেন। বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করছে, ওনার কথার সাথে তালমিল করে আমরা আমিন বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।